নবাবী রুই মাছের কালিয়া। আজকে আপনাদের সঙ্গে মজাদার একটি মাছের রেসিপি শেয়ার করার জন্য চলে এলাম। এটা কিন্তু খুবই মজাদার, খুবই কি বলবো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। যারা মাছ খুব একটা পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে আমাদের বেশ কিছুটা পেঁয়াজ লাগবে। তেলের মধ্যে পেঁয়াজটাকে আমরা বেরেস্তা করে নেব। সেদিকে বেরেস্তা হতে, হতে এখানে একটা গ্রেভি প্রিপেয়ার করে নিচ্ছি আমরা। এখানে ২ টো বড় সাইজের টমেটো আমি কেটে নিলাম। বেরেস্তাগুলো মোটামুটি ডান হয়ে গিয়েছে। এটাকে আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব। তারপরে বাকি যেই বেরেস্তাগুলো থাকবে এটাকে একটা ব্লেন্ডিং একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটার সাথে আমি কেটে রাখা টমেটো দেব, বাদাম দিয়ে দেব কিছুটা। আর এটাকে ব্লেন্ড করার জন্য আমি কোনো পানি ইউজ করব না। এখানে আমি কিছুটা টক দই দিয়ে দিচ্ছি। 1/2 কাপের মতন টক দই দিয়ে দিলেই হবে। তারপর এটাকে খুব স্মুথ একটা গ্রেভি রেডি করে নিতে হবে ব্লেন্ড করে। তারপর যেটা করতে হবে সেই বেরেস্তা ভাজা তেলটার মধ্যেই আমি মাছগুলোকে একটু হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে দিয়ে দিলাম। ২ পিঠ খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেব। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরে এগুলোকে আমি সুন্দর করে একটা প্লেটে উঠিয়ে রাখবো। খুব সাবধানে করতে হবে এই প্রসেসটা, মাছগুলো যেন ভেঙে না যায়। ২ পিঠ খুব ভালো করে দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে করতে হবে। আঁচটা মিডিয়ামে থাকবে এই পর্যায়ে। এদিকে আরো কিছুটা পেঁয়াজ লাগছে আমাদের। যে পেঁয়াজগুলো কেটেছিলাম ওটা তো বেরেস্তার কাজে লেগে গিয়েছে। কিছুটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আর এদিকে মাছটা আমার যেহেতু ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইটাকে একটু ক্লিন আপ করে নিতে হবে। কারণ একটু মাছের যেই মসলা ভাজা অংশগুলো আছে সেগুলো না হলে দেখা যাবে একটু টেস্টটাকে রুইন করে দিতে পারে। তাই একটু টিস্যুর মাধ্যমে আমি এই পোড়া অংশগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম। তারপরে এই তেলটার মধ্যেই আমি আবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি একটু সফট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে দিয়ে দিয়েছি গ্রেভিটা। গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্মুথ একটা গ্রেভি হয়েছে। আর অল্প একটু আদা রসুনের পেস্ট। এটাকে ভালো করে কষাতে হবে। এখানে এটার টেস্টটা পুরোটাই ডিপেন্ড করে আমি বলব। এই অংশটা, এই প্রসেসটা আপনাদেরকে একটু ধৈর্যের সাথে করতে হবে। অনবরত নেড়ে, নেড়ে যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটাকে কিন্তু আমি মোটামুটি ২০ মিনিট ধরে কষিয়ে নিয়েছি। সেম হিটেই ছিল। এই যে দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতখানি তেলটা উপরে উঠে এসেছে। মসলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর যতটুকু ঝাল খেতে চান আমি এখানে একটু মরিচের গুঁড়ো এড করেছি আর অল্প সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার একটু কষাচ্ছিলাম। ২০-২৫ মিনিট ধরে এটা কষানোর পরে এটার লুকিংটা কিছুটা এরকম আসবে। তারপর আপনাদের ভেজে রাখা যে মাছগুলো সেগুলো আপনারা এড করে দিবেন। তারপর দিয়ে দিতে হবে কিছুটা পানি যেন এটার সঙ্গে একদম মাখা, মাখা হয়ে গ্রেভিটা এত মজা হয় এই রান্নাটা কি বলবো। তারপরে এই তো পানিটা দিয়ে দেওয়ার পরে একটু হালকা করে নেড়ে দিচ্ছিলাম, না হলে মাছগুলো ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এভাবে কিন্তু আমি ঢাকা দিয়ে আরো ০.৫ ঘন্টা আমি রান্না করব। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা মজাদার, কতটা থিক হয়েছে, কতটা ক্রিমি এবং স্মুথ একটা গ্রেভি হয়েছে। এই তো ঢেকে দিলাম। ০.৫ ঘন্টা পরে এসে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। টেস্টটা অনেকাংশে বেড়ে যায় চিনি দিলে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি এখানে একটু টেস্টের জন্য আমি ১ চা চামচ চিনি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচা মরিচ জাস্ট ফ্লেভারের জন্য। ঝালের জন্য তো আমি গুঁড়ো মরিচ এড করেছিলামই। এটা জাস্ট ফ্লেভারটাকে এনহ্যান্স করবে আর কিছুই না। আর যে কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম সেটাও উপর থেকে এভাবে দিয়ে দিয়েছি। ব্যাস আমার মজাদার কারি ডান হয়ে গিয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আপনারা যদি এই কারিটা রান্না করেন। আশা করব আপনাদের অনেক ভালো লেগেছে। হয়ে গেল আমার রুই মাছের নবাবী কালিয়া। এগুলো কিন্তু আমাদের দেশের ঐতিহ্য। নবাবরা, মোগলরা এভাবে খেয়ে থাকতেন কারিগুলো। কালের বিবর্তনে দেখা যায় আমরা অনেক বেশি স্মোকড ফিশ, তারপর বারবিকিউ, গ্রিল এই ধরনের আইটেমগুলো বেশি খাচ্ছি এবং এই কারিগুলো কিন্তু স্কিপ হয়ে যাচ্ছে। তাই আশা করব আপনারা এই কারিটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।